আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন আজকে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন রেহানা সহ দিল্লি চলে গেছেন এবং ভারতের পত্রিকাগুলো বলছে তিনি দিল্লিতে অবস্থান করবেন, কিন্তু অনেকেই ধারণা করছেন যে দিল্লিতে কিছুদিন থেকে তিনি লন্ডনে চলে আসবেন। আপনারা জানেন যে শেখ রেহানা লন্ডনে বসবাস করেন। তার মেয়ে টিউলিপ লন্ডনের ইউকে যুক্তরাজ্যের একজন এমপি এবং মন্ত্রী। তবে এখানে আসার সম্ভাবনাই বেশি, কিন্তু অনেকেই মনে করছেন যে তিনি আপাতত হয়তো আসবেন না, কারণ ব্রিটেনে প্রচুর বাঙালি মানুষের বসবাস। বিশেষ করে এখানে বিরোধী বিএনপি জামাতের বড় সংগঠন রয়েছে। অনেকে মনে করেন সেখানে তিনি হয়তো আক্রমণের শিকার হতে পারেন, সেই জন্য আপাতত হয়তো দিল্লিতেই সেফলি বসবাস করতে পারেন এবং ওইখান থেকে তারপর দিল্লিতে আসবেন। এবং অনেকে মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে পরবর্তীতে যখন আবার নির্বাচন দেবে, তখন আবার আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে নির্বাচনে অংশ নিতে পারে এবং শেখ হাসিনা আবার দেশে প্রত্যাবর্তন করবেন। এটা অনেকেই মনে করেন এবং আওয়ামী লীগের অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হত্যাকাণ্ড এবং আরও রক্তপাত এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। কেউ কেউ মনে করেন যে সেনাবাহিনী তাকে শেষাবধি সাপোর্ট করে নাই বলে তিনি দেশ ত্যাগ করেছেন। যাই হোক, তিনি যে কারণেই হোক দেশ ত্যাগ করেছেন। এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে বলে সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন এবং সবাইকে ধৈর্য ধরতে বলছেন এবং তিনি বলছেন তাকে বিশ্বাস করতে এবং সকল হত্যার বিচার হবে। আপনারা জানেন যে জামাত, বিএনপি, তারপর বাম দল, আসিফ নজরুল সহ যারা বুদ্ধিজীবী অনেকের সাথে মিটিং করেছেন, সেখানে অবশ্য আওয়ামী লীগের কেউ ছিলেন না। মিটিং করে তারা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় এবং বর্তমান পরিস্থিতিকে ট্যাকেল দেওয়া যায় এইসব নিয়ে আলোচনা করেন, একটা সিদ্ধান্তে আসেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে এবং আজকে 6 ঘন্টার জন্য ঢাকা এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেকেই মনে করেন যাতে অপরাধীরা পালাতে না পারে সেই জন্য এই ব্যবস্থা। যাই হোক, পরবর্তী সংবাদ আপডেট আপনাদের জানাবো। ততক্ষণ সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।